সে বারবার আমার উপর, আমার পরিবারের উপর বারবার আক্রমণের চেষ্টা করতেছে। এই জায়গা যখন বায়না করছি তখন থেকে আমার সাথে তার অত্যাচার শুরু হয়ে গেছে। বিভিন্নভাবে আমার হুমকি ধমকি দিয়েছে, আমি যাতে এটা নাই নি। মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের জামালউল্লাহ সওদাগর বাড়ির প্রবাসী মেজবাউদ্দিনের জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে আবু তরাব ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক আবু জাফর নিজামীর বিরুদ্ধে। আমি মেজবাউদ্দিন 13 নং মায়ানী 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দীর্ঘ 26 বছর আমি প্রবাস জীবনে আছি। আমি একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। ভুক্তভোগী মেজবাউদ্দিন অভিযোগ করে বলেন, তিনি একজন রেমিটেন্স যোদ্ধা। দীর্ঘ 26 বছর যাবৎ তিনি প্রবাসী আছেন। সেই 2006 সাল থেকে আমি যখন এই বাড়ির কিছু অংশ খরিদ করি, সেই 2006 সাল থেকে আবু তরাব কেন্দ্রীয় জামা মসজিদের সাবেক খতিব, আবু তরাব মাদ্রাসার সিনিয়র শিক্ষক আবু জাফর নিজামী, এই জায়গা যখন বায়না করছি তখন থেকে আমার সাথে তার অত্যাচার শুরু হয়ে গেছে। জাফর হুজুর তার প্রতিবেশী। তাদের সাথে পশ্চিম মায়ানী মৌজার উল্লেখযোগ্য কিছু দাগের সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছে। হুজুর আমার একটা সীমানা ফিলের দেশে আমি ফালা দিছি, আমার জিনিসটা সে বুঝেই বলছে। সবাই আপনার সিদ্ধান্ত দেয়, উনি সিদ্ধান্তগুলো মানে না। সিদ্ধান্তে এই যে আমার কাছে বেশ কয়েকটা সালিশনামা আছে, আমার কাছে উপস্থিত বেশ কয়েকটা সালিশনামা আছে উনার স্বাক্ষরিত। এই আমার এই চলাচলের রাস্তাটা, যে রাস্তা নিয়ে সবসময় বেশি বিরোধ ছিল, আমার হাতে দেখেন এই যে স্থানীয় আলাউদ্দিন চেয়ারম্যানের, সাবেক আলাউদ্দিন চেয়ারম্যানের নেতৃত্বে, আলাউদ্দিন চেয়ারম্যানের সভাপতিত্বে সালিশ হয়েছে। সালিশ কমিটির সিদ্ধান্তে আমি এই রাস্তাতে সালিশ কমিটি আমাকে দিয়ে ব্রিক সোলিং করাইছে। আমি নিজের অর্থায়নে এই রাস্তায় ব্রিক সোলিং করাইও আমি শান্তি পেতেছি না। মেজবাউদ্দিনের বাড়ির প্রবেশ পথে কংক্রিটের বিশাল স্তূপ দিয়ে দীর্ঘদিন যাবৎ চলাচলের রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে জাফর হুজুর এবং তার জায়গা জোরপূর্বক অন্যায়ভাবে জবরদখলের চেষ্টা চালিয়েছে। কেন আমি এটা নিতেছি, বিভিন্নভাবে আমার হুমকি ধমকি দিয়েছে, আমি যাতে এটা নাইনি। কিন্তু আমি 3 লক্ষ টাকা বায়না করে ফেলছিলাম, বিদায় আমি ফিসেও হতে পারিনি। ইতিপূর্বে অসংখ্য সালিশি বৈঠকের মাধ্যমে বিরোধ মীমাংসার চেষ্টা করলেও কোনো সালিশ বৈঠক না মেনে উল্টো ক্ষমতার দাপট দেখিয়ে পরিকল্পিতভাবে মেজবাউদ্দিনের প্রাপ্য অংশ থেকে বঞ্চিত করার জন্য চেষ্টা করেছে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে সম্পৃক্ত করে বিভিন্ন সময় সে আপনার সালিশি বৈঠকের আয়োজন করে, পরিমাপের আয়োজন করে, কিন্তু সেটা সালিশের সিদ্ধান্ত সে মানে না। গত 23 এপ্রিল পুনরায় প্রতিনিধিদের মাধ্যমে সালিশি বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হয় তা মেনে নিয়েছেন মেজবা, কিন্তু পরের দিন বিকাল 3:30টায় তার ক্রয়কৃত জায়গার টিনের বাউন্ডারি ভেঙে ফেলে জবরদখলের চেষ্টা করে জাফর। এতে মেজবাউদ্দিন বাধা দিতে গেলে তার পরিবারের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এই রাস্তার আপনারা দেখেন প্রত্যেকটা ইট উঠাই ফেলাই দিতেছে। আবু জাফর নিজামীর ছেলে মাজহারুল ইসলাম, যেটা ছোট ছেলে, মারাত্মক হুমকি স্বরূপ ভয়ঙ্কর। সে বারবার আমার উপর, আমার পরিবারের উপর বারবার আক্রমণের চেষ্টা করতেছে, যার ফলশ্রুতিতে বিগত 3 দিন আগে গতকালকে 3 দিন আগে প্রথমে এই ওয়ালটা আমার ফালাই দিছিল, বানগুলা খুলে ওয়ালটা ফালাই দিয়েছে। আমি থানার আশ্রয় নিছি, থানাতে আমি অভিযোগ করছি, অভিযোগের কপিগুলো আমার কাছে আছে। থানাতে আমি অভিযোগ করছি, অভিযোগের ফলশ্রুতিতে কালকে থানা থেকে তদন্তে আসার কথা। ঠিক তার আগ মুহূর্তে কালকে সকালে কিছু বাড়াটের লোকজন নিয়ে আসি, কিছু বাড়াটের দুর্বৃত্ত নিয়ে আসি, এই আমার বাউন্ডারি, টিনের বাউন্ডারিগুলারে ধ্বংসযজ্ঞ করে এগুলার সব তছনছ করে দিয়েছে, যেটা আপনারা দেখতেছেন, আমার কাছে ভিডিও ফুটেজ আছে। প্রতিহিংসাবশত বিভিন্ন ক্ষয়ক্ষতি সহ মেজবাউদ্দিনকে বিদেশ যেতে দেবে না বলেও হুমকি দেয়। মেজবাউদ্দিন বলে, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, আমি এর সুষ্ঠু সমাধান চাই। এখানে বাংলাদেশের তো কোনো দরকার আছে না, হ্যাঁ এগুলো কি? সে তো বলে একজন হুজুর মানুষ। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আবু জাফর নিজামী বলেন, জায়গাটি আমার, তাই আমি টিনের বাউন্ডারি ভেঙে ফেলেছি। জায়গার মালিক হলেও এইভাবে স্থাপনা ভাঙতে পারেন কিনা জানতে চাইলে কোনো উত্তর দিতে পারেননি তিনি। আমি যারা এখানে আসছে এই অপকর্মগুলা ঘটাইছে তাদের বিরুদ্ধে আমার কোনো শত্রুতা নাই, কাউকে আমি চিনিও না, আমার সাথে দুশ্মনীও নাই, তাদের বিরুদ্ধে আমার অভিযোগ নাই। এ বিষয়ে জানতে চাইলে মিরসরাই থানার এসআই তোফাজ্জল হোসেন বলেন, দীর্ঘদিন যাবৎ ওই জায়গা নিয়ে বিরোধ ছিল। গত 23 তারিখ একটি অভিযোগ পেয়ে সরেজমিনে পরিদর্শন করে এসেছি। ঘটনাস্থলে গিয়ে টিনের বাউন্ডারি ভেঙে পড়ে রয়েছে দেখতে পেয়েছি। আমার উপর আজকে 20টি বছর যে অত্যাচার করতেছে, এই লোকগুলারে আনি কালকে যে ধ্বংসযজ্ঞ চালাইছে, অন্তত আমার প্রায় 4 লক্ষ টাকার আমার সম্পদের ক্ষতি করছে। আমি
প্রশাসনের মাধ্যমে, আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমি এটার সুষ্ঠু বিচার চাই। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে দুই পক্ষকেই শান্ত থাকার জন্য নির্দেশ দিয়েছি। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।